সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার প্রতিদিনের মতো আজও শুরু করছি বেড়ানোর খবর। ছুটিতে যাই চ্যানেলে আজ আপনাদের নিয়ে যাব ব্যাংককে। চলুন যাই ব্যাংককে চতুর্থ পর্বে কি আছে একবার দেখে নেওয়া যাক। রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে সামস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যাই, ছুটিতে যাই। যারা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব ও তৃতীয় পর্ব এখনো দেখেননি তাদেরকে অনুরোধ করব দেখে নেবেন, লিঙ্কে দেয়া আছে। তো চলুন আজ চতুর্থ পর্ব বা শেষ পর্ব চলে যাই। আমরা একেবারে নিচে চলে এলাম আর গাড়ি করে চলে গেলাম এয়ারপোর্টে। সেখান থেকে আবার হ্যানয় গেলাম। তবে দানাং বানা হিলস দেখার মতো জায়গা, দুর্দান্ত সুন্দর ছবির মতো জায়গা। পরের দিন সকালে হ্যালং বেতে এলাম বাসে করে। চারপাশ ফাঁকা, দু একটা বাড়ি দেখা যাচ্ছে। সামনেই একটা বড় বাড়িতে নামলাম। সেখানে বিমানবন্দরের মতো নিয়ম, চেক ইন হলো, ইমিগ্রেশন হলো, বোর্ডিং পাস দিল। ঘোষণা হতেই আমরা গেটের সামনে এসে টিকিট দেখিয়ে সামনে এগিয়ে গেলাম। দেখলাম ফোর্টে বোর্ড দাঁড়িয়ে আছে। টিকিট দেখিয়ে নিজের মতো আসনে বসলাম সবাই। বসার পর বোর্ড ছাড়লো। ব্যাপারটা ভালোই, ঠান্ডা পানীয় জল দিল সবাইকে। এরপর একজন মহিলা এসে আমাদের বলল, আপনারা যেখানে বসেছেন সারাদিন সেখানেই বসে থাকবেন। সবাই তাইও করবে। সকালে চা জল খাবার নিলাম। জল খাবারে দিল স্যান্ডউইচ, কেক, কলা, তরমুজ আর বিস্কিট। দুপাশ দেখতে দেখতে লাগলাম। দেখলাম ম্যাকম্বে আর টিংকিং উপসাগর দিয়ে যাচ্ছে। এই হ্যালংয়ে দিয়ে বোট চলেছে। এই সমুদ্রের উপর দিয়ে যেতে যেতে এক বোতল জল নিলাম। একটু পরে দূরে সবুজ সবুজ টিলা জলের উপর দেখতে পাচ্ছি। আস্তে আস্তে কাছে যেতে লাগলাম। ভয়ের কিছু নেই, সামনে বিশাল পাহাড় দেখতে পেলাম। এসে গেছি আমরা। কিছু লোক দাঁড়িয়ে আছে পাহাড়ের নিচে। আমাদের বোট ল্যান্ডিং করলো। সকলে সিঁড়ি দিয়ে নেমে ডাঙায় এলাম। গাইড বলল, সবাই নেমেছে, আসুন আমার পিছনে পিছনে। ভিতরে গিয়ে কম কথা বলবেন, আস্তে বলবেন। পাহাড়ে গা দিয়ে রাস্তায় চলতে লাগলাম। যেতে যেতে একটা বড় গুহার মধ্যে ঢুকে দেখলাম বেশ কিছু কিছু জায়গায় মানুষ জটলা করে বসে রয়েছে। গাইডের কথা শুনছে। ভিতরটা বিরাট লম্বা, খুব উঁচু, সাদা সাদা রং, ছাদটা ঢেউ খেলানো, পায়ে চলা পথটাও খুব উঁচু নিচু। অনেক আলো জ্বলছে, বেশ গম গম করছে ভিতরটা। এটাই বিশাল বড় গুহা। ভিতরে সিঁড়িও আছে, রেলিং দেওয়া। অনেকক্ষণ ধরে দেখে বাইরে এলাম। সামনে সমুদ্র, অনেকে স্নান করছে। হালকা ঢেউ আছড়ে পড়ছে, জলের ছিটা লাগছে, বেশ ভালো লাগছে। কিছুক্ষণ বাদে আমরা ছোট নৌকাতে ফিরে এলাম। সবাই এসেছে দেখে নিয়ে বোট ছাড়লাম। দেখলাম মালবাহী নৌকাগুলি সব চীনে যাচ্ছে। সামনেই চীন সাগর, শুধু জলের মধ্যে টিলাগুলি দেখছি, কি দারুণ লাগছে। বোট থেকে নিচে নেমে এলাম। সেখানে অনেক খাবার সাজিয়ে দিয়ে গেল আমাদের খাওয়ার জন্য। খাওয়ার পর ছোট নৌকায় করে আমরা ওই টিলাগুলির মধ্যে দিয়ে চলাফেরা করতে লাগলাম। অনেকক্ষণ ঘুরে আবার বোটে ফিরে এলাম। আবার দেখি চারিদিকে হালকা কুয়াশা ঘিরে ধরেছে। এই উপসাগরে প্রায় 1800 থেকে 2000-এর মতো ছোট ছোট টিলা বা দ্বীপ আছে।
কিছু দ্বীপের নাম আছে, তবে সব দ্বীপের নাম নেই। ঘোরা শেষ হতে আবার পোর্টে ফিরে এলাম। ভালোই কাটলো সারাদিনটা। পরের দিন হোচিমিন সিটিতে ঘুরতে লাগলাম। ঝা চকচক করছে রাস্তার চারিদিক, পরিষ্কার পরিচ্ছন্ন সযত্নে সাজানো ওই শহর। রাস্তার দুপাশে প্রচুর গাছ। এই দেশটাকে স্বাধীনতা অর্জন করতে অনেক মূল্য দিতে হয়েছিল, অন্য দেশের সাথে তুলনা করা যাবে না। আমরা সাইগন নদীর তীরে আছি, কি দারুণ লাগছে নদীটাকে। সেখানে দেখলাম হোচিমিন সড়ক স্তম্ভ, স্মৃতি মন্দির ও সংগ্রহশালা। সারা দেশে বিভিন্ন জায়গার আছে দেখার মতো, যুদ্ধ সামগ্রিক সহ অনেক কিছু। কমরেড হোর বিভিন্ন ব্যবহার সামগ্রিক ও অনেক ছবি এখানে রয়েছে। এখানকার বাড়িগুলি ফরাসি ঘরানায়। গৃহযুদ্ধের উত্তর ও দক্ষিণ এক হয়ে 1976 সালে স্বাধীনতা সংগ্রামে বৌদ্ধ ভিক্ষুকদের অসামান্য অবদান ছিল এখানে। চলুন যাই সাধারণ মানুষের অভিজ্ঞতা, বেড়ানোর অভিজ্ঞতা কি আছে একবার দেখে নেওয়া যাক। আমার নাম নন্দিতা ঘোষ। হ্যাঁ আমরা বাড়িপুর থেকে আসছি। হ্যাঁ এই প্রথমে 5 টাকা ক্যাথিড্রাল চার্চ দেখলাম, এবার ভিক্টোরিয়া যাব। আচ্ছা। এর কিছুদিন আগে আমরা মানালি ঘুরে এসেছি। মানালি কেমন লেগেছে? দারুণ দারুণ লেগেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি বলবো স্যার, আপনি কোথাও বেড়াতে গিয়েছেন? হ্যাঁ অবশ্যই বেড়াতে গেছি, এত বেড়াতেই আসছি কলকাতাতে, বাংলাদেশ থেকে। মোটামুটি কোন কোন জায়গায় আপনি বেরিয়েছেন? আমি সায়েন্স সিটি বেরোলাম, তারপরে হাওড়া ব্রিজ ঘুরে এলাম, আজকে এখানে আসছি। বাইরে কোথাও গিয়েছেন? বাইরে বলতে মানে অল ওভার ইন্ডিয়া কোনো জায়গায়? হ্যাঁ আমি তামিলনাড়ু কমপ্লিট করছি সেটা। তামিলনাড়ু কমপ্লিট করছি, তারপর ভেলো। তামিলনাড়ুতে কি দেখেছেন? তামিলনাড়ুতে দেখলাম হলো যে টিপু সুলতানের ফোর্ট, ওটা সবচেয়ে বেস্ট ছিল, ওটা সবচেয়ে বেস্ট ছিল আসলে। এরপরে আশেপাশে অনেক জায়গায়, চেন্নাই তামিলনাড়ু এসব জায়গায় ঘোরা কমপ্লিট, ভালো ছিল অনেক। কেমন এনজয় করেছেন? সরে কেমন এনজয় করেছেন? হ্যাঁ এনজয় করছি, বেশ এনজয় করছি, খুব ভালো ছিল। আপনার নাম স্যার? আমার নাম শাবাব, আমি বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশ। থ্যাংক ইউ। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল সকাল ঠিক 9টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রতিদিন সকাল 9টায় ছুটিতে যাই চ্যানেলে আমাদের বেড়ানোর অনুষ্ঠান দেখুন। টাটা, বাই বাই।